বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রকম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক বাহক হিসেবে পরিগণিত হয়। এরকমই একটি আমাদের অনেকের কাছে নাম না জানা অপরিচিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন দারাজবাড়ি মসজিদ ও বাংলার প্রথম বিশ্ববিদ্যালয় দারাজবাড়ি মাদ্রাসা। এটি বাংলাদেশের প্রাচীন মাদ্রাসাগুলোর একটি। এখন থেকে প্রায় 500 বছর পূর্বে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন শাহ 1502 খ্রিস্টাব্দে ফিরোজপুর এলাকায় দারাজবাড়ি মাদ্রাসা নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সুবিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে সমবেত হতেন এবং গৌড়ের এই বিশ্ববিদ্যালয় হতে বুখারি, মুসলিম সহ কুতুবে সিত্তা শিক্ষা দেওয়া হতো। দারাজবাড়ি বিশ্ববিদ্যালয়ে হাদিসশাস্ত্র, গণিত, তাফসির, চিকিৎসা, রসায়ন, সাহিত্য এবং সমসাময়িক সকল বিষয়ে পড়ানো হতো বলে জানা যায়। 1973 সালে স্থানীয় লোকজন চাষাবাদের সময়ে স্থানীয়দের দ্বারা কালো পাথরের একটি শিলা ঢিপি আবিষ্কৃত হয়। পরে 1975 সালে প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করা হয়। এরপর উদ্ধার হয় মাটির নিচে চাপা পড়ে থাকা প্রাচীন জ্ঞান বিজ্ঞানের আঁতুড়ঘর নামে পরিচিত এই বিশ্ববিদ্যালয়। দারাজবাড়ি মাদ্রাসা তৎকালীন বিশ্ববিদ্যালয় মানের পাঠদান কেন্দ্র ছিল। বর্গাকার এই স্থাপনাটির প্রতিটি বাহু প্রায় 169 ফুট দীর্ঘ। ছাত্রদের ঘরগুলো বর্গাকৃতির। পশ্চিম দিকে কোনো প্রবেশপথ নেই। পশ্চিম দিকের মধ্যবর্তী স্থানে পাশাপাশি 3টি সালাতের ঘর রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের পশ্চিম দিকে কোনো প্রবেশপথ নেই। বিশ্ববিদ্যালয়ের বর্গাকার চত্বরের পশ্চিম দিক ব্যতীত অন্যদিকে এক সারি করে প্রকোষ্ঠ এবং 3 দিকের মধ্যবর্তী একটি করে প্রবেশপথ রয়েছে। পশ্চিম দিকের মধ্যবর্তী স্থানে পাশাপাশি 3টি সালাতের ঘর রয়েছে। সালাতের ঘরের পশ্চিম দেওয়ালে 3টি মেহরাব রয়েছে। শোভাবর্ধক পোড়ামাটির ফলক ও নকশা করা ইট দিয়ে দেওয়ালগুলো অলঙ্কৃত আছে। টিকে থাকা গড়ে প্রায় 4 ফুট উঁচু দেওয়ালের উপর প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1 ইট পরিমাণ গাঁথুনি দিয়ে দেয়ালটি টেকসই করার পদক্ষেপ নিয়েছে। দারাজবাড়ি দিঘির এক পাড়ে মসজিদ এবং অন্য পাড়ে বিশ্ববিদ্যালয় অবস্থিত। এই মসজিদটি আকারে ছোট সোনা মসজিদের চেয়েও বড়। এখানে মোট কক্ষের সংখ্যা রয়েছে প্রায় 40টি। মাদ্রাসার মোট 3টি দরজা রয়েছে, যা এর অবশিষ্টাংশে এখনও স্পষ্ট।
দারাজবাড়ী বিশ্ববিদ্যালয়টি কিভাবে মাটির নিচে চাপা পড়েছে এ ব্যাপারে সঠিক কোনো বক্তব্য পাওয়া যায় না। প্লেগ রোগের আবির্ভাবের পর গোড় থেকে মানুষ পালিয়ে যায়। এরপর কোনো এক সময় হয়তো ভূমিকম্পে মাটি চাপা পড়ে অনিন্দ্য এই স্থাপনাগুলো। দারাজবাড়ী মাদ্রাসার অবস্থান ছোট সোনা মসজিদ থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, যা ভারত বাংলাদেশ সীমান্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে। সোনা মসজিদ স্থলবন্দর থেকে মহানন্দা নদীর পাড় ঘেঁষে প্রায় 3 কিলোমিটার দূরে বাংলাদেশ রাইফেলসের সীমান্ত তল্লাশি ঘাঁটি। এই ঘাঁটির অদূরে অবস্থিত দখল দরওয়াজা। দখল দরওয়াজা থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে আমবাগানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে একটি দিঘি পার হয়ে দক্ষিণ পশ্চিম ঘোষপুর মৌজায় দারাজবাড়ী বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। ঢাকার কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে সরাসরি বাসে চেপে যেতে পারেন চাঁপাইনবাবগঞ্জের কানসাট। সেখান থেকে লোকাল বাসে করে যাওয়া যায় ছোট সোনা মসজিদ পর্যন্ত। তারপর রিক্সা, ভ্যান বা অটোরিক্সায় করে পৌঁছানো যায় দারাজবাড়ী মাদ্রাসা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং তৌহিদ এক্সপ্লোরারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।